একটি নবজাতক মেয়ে জন্মের মুহূর্তেই বুঝতে পারে তার আগের জীবনের স্মৃতিগুলো এখনো তার মনে রয়ে গেছে, কিন্তু কিছু বোঝার আগেই এক নার্স তাকে কোলে তুলে নিয়ে যায়। সেই নার্সের আসল উদ্দেশ্য ছিল শিশুটিকে মানব পাচারকারীদের কাছে বিক্রি করা, কিন্তু শিশু তো কথা বলতে পারে না, তাই সে মনে মনে প্রার্থনা করে, মা দয়া করে কিছু অনুভব করো, আমাকে বাঁচাও। মা মেয়ের সম্পর্কই হয়তো এমন অদ্ভুত, মা সত্যিই সেই আহ্বান শুনে ফেলেন। তিনি দেখেন নার্স তার মেয়েকে কোথাও নিয়ে যাচ্ছে। তিনি সঙ্গে সঙ্গে দরজার বাইরে দাঁড়ানো কাজের মেয়েকে ডাকেন। তদন্তে জানা যায় ওই নার্স আসল নয়, একজন ছদ্মবেশী প্রতারক। যেই মুহূর্তে সেই ভুয়া নার্স ধরা পড়ে, মা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। কিন্তু হঠাৎই তিনি টের পান তিনি নিজের মেয়ের মনের কথা শুনতে পাচ্ছেন। মেয়ে মনি ভেতর জানায়, মা বাবা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, সে এখন নিচে বসে আছে তার প্রথম প্রেমিকার সন্তানের জন্মের অপেক্ষায়। এই কথা শুনে মায়ের হৃদয়ে ভেঙে যায়। তবুও মেয়ের জন্য তিনি নিজের কষ্ট গোপন করেন এবং প্রতিজ্ঞা করেন সঠিক সময় তিনি প্রতিশোধ নেবেন। যখন স্বামী বাড়ি ফিরে আসে, সে ভান করে যেন খুব চিন্তিত। সে নবজাতককে কোলে নেয়, কিন্তু শিশুটি ইচ্ছে করেই তার গায়ে প্রস্রাব করে দেয়। পুরুষটি ঘৃণায় ফেটে পড়ে এবং রেগে গিয়ে সোজা তার প্রথম প্রেমিকার বাড়ি চলে যায়। সেখানে সে নিজের অবৈধ সন্তানকে দেখে উল্লসিত হয়। সে এমনকি ভাবে দুই শিশুকে অদল বদল করে দেবে, কিন্তু সে জানে না তার স্ত্রী ইতিমধ্যেই পরিকল্পনা করেছে মেয়ের 1 মাস পূর্তির অনুষ্ঠানে সে তার স্বামীর আসল মুখ উন্মোচন করবে। দাওয়াতের দিনে পুরুষটি মেয়েকে এমন এক উপহার দেয় যা আসলে ছিল তার অবৈধ সন্তানের জন্য, কিন্তু শিশুটি সেই উপহার প্রত্যাখ্যান করে দেয়। এক ধনী পরিবারের মেয়ে তা দেখে হাসাহাসি শুরু করে। পুরুষটি অপমানে জ্বলে ওঠে। এদিকে ছোট মেয়েটিকে টয়লেটে যেতে হয়, কিন্তু মা তখন অতিথিদের সঙ্গে ব্যস্ত। ধনী মেয়েটি তার সহকারীকে বলে শিশুটিকে নিয়ে যেতে। পথে তারা এক মুখোশদাসী দাসীর সঙ্গে দেখা পায়। সে বলে, আমি ওর মায়ের নির্দেশে এসেছি। সহকারী বিশ্বাস করে শিশুটিকে তার হাতে তুলে দেয়, আর ঠিক সেই মুহূর্ত থেকে শিশুটি আর ফিরে আসে